আচ্ছা, তো আমরা এখন হচ্ছে ডেসিমেল টু বাইনারি কনভার্সনটা শিখবো। হ্যাঁ, তো ডেসিমেল টু বাইনারি বলতে বোঝায় যে আমাদের যে ডেসিমেল সংখ্যা আছে, মানে আমাদের যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলো আছে, সেখান থেকে আমাকে বাইনারি 10 রিপ্রেজেন্টেশনে বানাতে হবে। তো সেটা বানানোর জন্য আমাকে কিন্তু এই রুলসটা মনে রাখতে হবে। প্রত্যেকটা অঙ্কের সাথেই বা প্রত্যেকটা ম্যাথের সাথেই একটা স্পেসিফিক রুলস আছে। যেমন ডেসিমেল থেকে বাইনারি কনভার্সনের ক্ষেত্রে যে রুলটা, সেই রুলটা দিয়ে যদি আমি হেক্সাডেসিমেল টু বাইনারি কনভার্সনে ইউজ করি, তখন কিন্তু আমাদের ম্যাথটার অ্যান্সার মিলবে না। সুতরাং আমাকে মনে রাখতে হবে যে কোন কনভার্সনের ক্ষেত্রে কোনটা ইউজ করতে হয়। যেমন হচ্ছে এখানে দেখো, আগের যে ম্যাথটা আছে, যে বাইনারি টু হেক্সাডেসিমেল, সরি বাইনারি টু ডেসিমেল, এই পদ্ধতি দিয়ে আমরা যে ম্যাথটা বের করবো, যে হচ্ছে 2^0, 2^1, 2^2, এগুলো করে আমরা বাইনারি থেকে ডেসিমেল পাবো। কিন্তু যদি তুমি এখন মনে করো যে আমি এটাকে এভাবে এই রুলসে করে আমি অ্যান্সার লিখে দেবো যে এভাবে হেক্সাডেসিমেল পেলাম, তাহলে সেইটা কিন্তু তোমার ম্যাথের রেজাল্ট না। মানে তোমাকে আমি যদি বলি যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করো, তখন তুমি এই রুলস ইউজ করতে পারবা না। তুমি যখন আমি বলবো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন করো, শুধুমাত্র তখনই তুমি এই রুলসটা ইউজ করতে পারবা। কোনো কোশ্চেন থাকলে জানাতে হবে, হ্যাঁ। এগুলো মানে মনের মধ্যে রাখা যাবে না, কোশ্চেন যত কোশ্চেন থাকবে আমাকে বলতে হবে। তো এখন হচ্ছে আমি দেখি এখানে আমার যে কাজটা, এখন আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন। তো আমি ডেসিমেল একটা সংখ্যা নিলাম 37। আমাকে করতে হবে কি, এখানে আমি লিখে রাখি ডেসিমেল টু বাইনারি। তো এখন দেখো, এটা মনে রাখো, যখন বাইনারি থেকে ডেসিমেলে গেছিলাম তখন আমরা কি করছিলাম, গুণ প্লাস যোগ, তাই না? কিন্তু এখন আমরা করছি কি ডেসিমেল টু বাইনারি, তার মানে এটা হবে হচ্ছে ভাগ আর বিয়োগ। মাউস দিয়ে লেখাটা ঝামেলা। ভাগ প্লাস হচ্ছে এখানে লিখি বিয়োগ। ভাগ প্লাস বিয়োগ করে থাকি, সেই পদ্ধতিটাই হচ্ছে এখন দেখাবো, যে আমাদের ভাগের সাথে বিয়োগ কেমনে করে। তো ফার্স্ট অফ অল আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব, আমরা এখানে রিপ্রেজেন্টেশনটা করছি হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। মানে আমরা ডেসিমেল সংখ্যা তো এখানে আসি, বাট বাইনারির কাজ আমাকে এখন করতে হবে। বাইনারির বেস কত, 2। তাহলে এখন দেখো তো, 36কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 8 আর 2 গুণে 36 হয় না? আমরা তো 37 পাচ্ছি না, মানে 37 তো ভাগ যায় না, বাট 37-এর কাছে 36 যায়। তাহলে এখানে 36 দিয়ে ভাগ করব, মানে 18 দিয়ে ভাগ করব। যখন আমরা তোমাকে যদি এখন বলি যে 37কে 2 দিয়ে ভাগ করো, তখন আমরা তুমি কিভাবে করবা? 18 দুগুণে 36 হয়, তুমি 18 এখানে অবশ্যই লিখবা। আর ভাগশেষ কত থাকে, 1। তো এভাবে লিখতে হবে এখানে 18। আর যে ভাগশেষটা থাকবে এখানে এই মাইনাস দিয়ে, মানে হাইফেন দিয়ে 1 লিখবা, ঠিক আছে? পরের ধাপে যাই। পরের ধাপে গেলে আবার 18কে 2 দিয়ে ভাগ করতে হবে। 18 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9। ভাগশেষ থাকে, হিসাব করো তো। ম্যাথে খুব ভালো হইতে হবে। যদি তোমার যোগ বিয়োগের সমস্যা থাকে, তখন কিন্তু তুমি এই ম্যাথগুলো মিলাতে পারবে না। এবং এটা ক্যালকুলেটরে করা যায়, অবশ্যই করা যায়, বাট তুমি যদি স্টেপ না দেখো, কোনো মার্ক নাই। 9 দুগুণে 18, তাহলে 18 থেকে 18 বিয়োগ গেলে থাকে 0। তুমি এখানে লিখবা 9 - 0। আবার এটাকে ভাগ করবো, মানে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে একদম শেষ পর্যন্ত না যাই, ততক্ষণ আমরা করতে থাকবো। 2। 9কে 2 দিয়ে ভাগ করো, কত হয়, 4 দুগুণে 8। ভাগশেষ থাকে 1। তাহলে এখানে এখানে হবে 4, ভাগশেষ থাকবে 1। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, কারণ মানে পরে আবার এগুলো নিয়ে ঝামেলা হবে, মিলবে না অ্যান্সার, সেই কারণে বারবার কোন স্টেপে কি হচ্ছে বুঝবা না, আবার আমাকে কোশ্চেন করবা, আবার এক্সামের আগে কোশ্চেন করবা। তো সেই কারণে আমি সব স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। 2 দুগুণে 4,
4 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তাহলে এখানে 2 দুগুণে 4, এখানে 2 হবে অ্যান্সার, এখানে অ্যান্সারটা হবে এখানে, আর ভাগশেষটা হবে হচ্ছে এই যেটা ভাগশেষ, ভাগশেষটা হবে এখানে। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 কে 2 দিয়ে ভাগ করব, 2 1 কে 2, এখানে হবে হচ্ছে 0। এখন দেখো এখানে আমি লিখবো 1, অ্যান্সার 1, এখানে হবে হচ্ছে 0। এখন দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এই পর্যন্ত 1 পাইছে, 1 পে অ্যান্সারটা এখানে রেখে দেয়, বাট এখানে কিন্তু 1 রাখা যাবে না, মানে যতক্ষণ পর্যন্ত এই পাশটাতে, এই যে এই লাইনটাতে, এই পাশের লাইনটাতে লাস্টে গিয়ে 0 না আসে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই অপারেশনটা চালাতে হবে। আমি একটু এখানে পরিষ্কার করে দিই। তাহলে এখন দেখো 2 কে কি 1 দিয়ে, সরি 1 কে 2 দিয়ে ভাগ করব, হ্যাঁ আমার অর্থ হচ্ছে হ্যাঁ এটাকে 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি দেখো 2 এর সাথে কোনো কিছু গুণ করলে কি 1 আসে, আসে না, তাহলে এখানে 0 দেবো, 2 এর সাথে 0 গুণ করলে 0 আসে, আর ভাগশেষ থাকে 1 মাইনাস 0 সমান 0, সরি 1 মাইনাস 0 সমান 1। তাহলে এখানে হবে হচ্ছে 0, এখানে হবে হচ্ছে 1। দেখো আমাদের অ্যান্সার তাহলে এখন কোনটা, তুমি কোনটাকে অ্যান্সার পাইলা? তোমাকে অ্যান্সার নিতে হবে এই পাশের রোটাকে। দেখো এখানে সবগুলো 1 আর 0 রিপ্রেজেন্টেশনে আছে, এবং এখান থেকে পরীক্ষাতে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটা বলে রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট, যদি এটাকে না দেখাও আমি মার্ক কাটবো, মানে গোল করে দেখাতে হবে না, এই লাইনটা এখানে টানতে হবে, এই লাইনটা টানতে হবে, আমি মার্ক অবশ্যই কাটবো, আমি আগেই বলে রাখছি। যদি পরেও আবার এটা করে রাখো তখন কিন্তু কিছু বলার নাই। এখানে হবে হচ্ছে এমএসবি, এভাবে এমএসবি লিখবা, বোর্ডে কাটুক আর না কাটুক আমি মার্ক কাটবো, ঠিক আছে? কোনো কিছু বলে লাভ নাই তখন। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কিন্তু একটা লেকচারে আলোচনা করছি। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে সবার ফার্স্টে, মানে প্রথমের দিকের ডিজিট, এইভাবে লিখবা 1, তারপরে 0, তারপরে আবার 0, তারপরে আবার হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে এখানে 0, এখানে 1 0, তারপরে হচ্ছে 1। এখানে সবার যে বামের ডিজিটটা মানে প্রথমে, এটাকে বলা হয় দেখি এমএসবি। তোমার এখানে এটা না লিখলেও হবে, মানে অ্যান্সার তো তুমি অবশ্যই লিখবে, এখানে এমএসবি এলএসবি না লিখলে হবে, বাট এইখানে লিখতে হবে, আমি কিন্তু এটার জন্য মার্ক কাটবো। পরে এটা হবে হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট, মানে লিস্ট সিগনিফিকেন্ট। আমরা যখন 23 লিখি তখন আমাদের কি ভ্যালুটা নির্ভর করে কার উপরে, 2 এর উপরে না, কারণ এটা 2 ডিজিট, 2 এর ঘরে, আর 3 তো হচ্ছে 2 এর পরের সংখ্যাটা। আবার যদি আমি লিখি 90, তার মানে কি সংখ্যাটা অনেক বড়, এই বড়টা নির্ভর করছে কার উপরে, এই পাশে যেটা থাকে সেটাতে নির্ভর করে না, এই পাশে না, মানে কি আমি বলি কি, তুমি তুমি যদি এখন একটা পরীক্ষাতে 29 পাও, তখন মানে কি, তার মানে কি আমি বলবো তুমি 2 এর ঘরে মার্ক পাইছো, মানে এটা ডিপেন্ড করে এই পাশের উপরে। আবার যদি তুমি কোনো পরীক্ষাতে 92 পাও, উল্টা, তখন কি এটা নির্ভর করে এটার উপরে। তো ঠিক আছে, তো এইটাকে সেখানে বলে মোস্ট সিগনিফিকেন্ট, মানে এটার গুরুত্ব বেশি, 9 এর ঘরে নাকি 2 এর ঘরে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার, লাস্টে গিয়ে অবশ্যই লিখতে হবে যে অতএব। আবার এখানে দেখো আর একটা কাজ করতে হবে, এটাও করতে হবে, এখানে 2 লিখে দিতে হবে, এটা বাইনারি, ব্র্যাকেট না দিলে শুধু 2 লিখলেও হবে, বাট এইভাবে করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারি রিপ্রেজেন্টেশন, যেভাবে দেখাইছি স্টেপ বাই স্টেপ সেভাবেই করতে হবে। কোনো কিছু যদি বাদ দাও তাহলে সম্ভব না, মানে সেখানে মার্ক যাবে। এগুলো এক্সাম হয়তো 2 মার্ক অথবা 1 মার্কে 2টা করে আসে, মানে দেয়। তো এইগুলো একদম মানে কেয়ারফুলি দেখতে হবে, আর যদি এরকমও হয় যে তোমার অ্যান্সার মেলে নাই, তুমি সেটা ক্যালকুলেটরও চেক করে নিতে পারো যদি তোমার মনে হয় যে অ্যান্সার মেলে নাই। বাট ক্যালকুলেটর জাস্ট করে দিলে হবে না, তোমাকে স্টেপ দেখাইতে হবে, তোমার এই স্টেপের উপরে মার্ক, ঠিক আছে?